জবলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি মটর পোলাও বানাবো। এখন তো তোমার গিয়ে ফ্রেশ মটর পাওয়া যাচ্ছে, আমি ফ্রেশ মটর নিয়েছি কড়াইশুঁটি, আর এখানে বাসমতি চাল নিয়েছি। তো এই বাটির আমি 1 বাটি চাল নিয়েছি আর কড়াইশুঁটি 1 বাটি নিয়েছি। আর একে দেওয়ার জন্য আমি আজকে কড়াইশুঁটি পোলাও বানাচ্ছি, যার জন্য অন্য কোনো সবজি দিচ্ছি না। আর একে দেওয়ার জন্য আমি এখানে 10-12টা আমি কাজু নিয়েছি। এটা সবগুলো তোমার গিয়ে গোটা না, এটা ভাঙা কাজু আছে। সবগুলো গোটা না, মিক্স করা এখানে আছে। আর একটু কিশমিশ নিয়েছি। আর মশলার মধ্যে আমি দেব 2টো তেজপাতা, একটু জিরে, কয়েকটা গোলমরিচ, এখানে তোমার গিয়ে ছোটো এলাচ, লবঙ্গ, আর দারচিনির এরকম 2টো স্টিক, আর এটা হচ্ছে জায়ফল। তো এটাকে আমি একটু হাঁপানদিস্তা একটু গুঁড়ো করে নেব, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো বেরোবে। তা আমি এবার এখানে চালটা আমি দিয়ে এখানে ভালো করে ধুয়ে নিয়ে মিনিট 15-20 একটু জলের মধ্যে একটু ভালো করে রাখতে হবে। এটা জলের মধ্যে ধুয়ে ভালো করে রেখে তারপরে আমি শুরুটা আমি করছি। এবার আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি কুকারে বানাবো পোলাওটা, আমি কুকারে বানাবো। আর তোমার হাফ তেল হাফ ঘি দেবো। তো এখানে পুরো যদি পছন্দ হয় পুরো ঘিতেও করা যেতে পারে, আবার অনেকে ঘি খেতে চায় না, তো তেলেও হতে পারে। তবে ঘি দিলে পরে একটা আলাদা তোমার গিয়ে স্বাদ এবং ফ্লেভার সব কিছুই ভালো আসবে। তো এখানে আমি বড় চামচে 3 চামচ আমি ঘি দিলাম। এবার এখানে আমি 3 চামচ মতন তেল দেব। এবার আমি এখানে এই চামচেরই দিচ্ছি। ঘির একটা ভালো গন্ধ আসে, সেই জন্য ঘিটা দিতে পারলে খুবই ভালো হয়। তো আমি এখানে এবার এর মধ্যে গোটা মশলাগুলো দেব। এখানে আমি আগেই বললাম যে আমি জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এখানে 4টে আমি ছোটো এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর তেজপাতা, দারচিনি। তো প্রথমে আমি এখানে জিরেটা দিয়ে দিই। জিরেটা একটু ভাজা হবে, একটু চটপট করবে। একটু জিরেটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিই। তারপরে তেজপাতা দিলাম, এখানে দারচিনিটা দিলাম, এখানে এলাচটা দিলাম, এটা গোলমরিচটা দিলাম, লবঙ্গটা দিলাম, দিয়ে এবার একটু ভেজে নিয়ে জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওটা আমি পরে দেব। এই ঘিতে তোমার গরম মশলা পড়লে পরে একটা আলাদাই সুন্দর টেস্ট আসে। আচ্ছা, এবার আমি এর মধ্যে কাজুটা দেব, সামান্য একটু ভেজে নেব। কাজুটা ভেজে নিয়ে, বেশি না, কেননা একটু ফ্লেমটা কমিয়ে দিই, একটু রং ধরবে কাজুতে। তারপরে তোমার দিয়ে পেঁয়াজটা দেব। আচ্ছা, আমি এখানে একটা মিডিয়াম সাইজের, ওই যা চাল দেখালাম ওই চালের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর এই পেঁয়াজটা তোমার গিয়ে অপশান, যদি পছন্দ না হয় পিওর ভেজ করবে তো পেঁয়াজ দিতে হবে না। তো আমি আজকে এখানে একটু পেঁয়াজ দিচ্ছি, কেন অন্য কোনো তোমার গিয়ে সবজি পড়ছে না, তো শুধু তোমার গিয়ে কড়াইশুঁটি দিয়ে এটা পোলাওটা হবে, সেই জন্য এর নাম হচ্ছে কড়াইশুঁটির পোলাও। তো এই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেব। জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে জায়ফলটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দেব না, তেলে পড়লে পরে এর গন্ধটা তোমার উড়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জায়ফলটা দেব, কিশমিশটা দেব, কড়াইশুঁটিটা দেব। তা আমি এটা একটু ভেজে নিই ভালো করে নিয়ে, তারপরে আমি আবার বাকিগুলো দেখাচ্ছি। এবার দেখো
তোমার পেঁয়াজটা বেশ কাঁচা ভাবটা কেটে গেছে। এবার এর মধ্যে আমি রসুন দেব না, কিন্তু শুধু আমি পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে আমি এবার এটা আমি কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। সেই আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম, তার জন্য আলাদা করে আমি আর কাঁচা লঙ্কা দেবো না। এখানে এই পেস্টটা করে নিয়েছি, এই পেস্টটা দেবো। এবার এখানে আমি জায়ফলটা দেবো। জায়ফলটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, জায়ফলটা দিলাম। এবার কিশমিশটা একটু ভাজার জন্য কিশমিশটা দেবো, কড়াইশুঁটি দেবো। মানে কড়াইশুঁটি ভেজ পোলাও তো, মানে কড়াইশুঁটির পোলাও, যার জন্য একটু কিশমিশ দিলাম, যে কিশমিশটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিটা দিলাম। এটা কিন্তু তোমার গিয়ে ফ্রেশ কড়াইশুঁটি, হ্যাঁ। এখানে তো অন্য আর কিচ্ছু তোমার সবজি পড়বে না, মশলা পড়বে না। তোমার এই গরম মশলাটা দিয়েছি, এটাই তোমার যার জন্য এই যেটা আমি বানাচ্ছি, তো প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে যে কীভাবে বানালাম সেটা বুঝতে পারবে। এটা আচ্ছা, এটা এখন একটু আমি নেড়ে নিই। কড়াইশুঁটি ফ্রেশ দিয়েছি তো, একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি 2 মিনিট একটু কড়াইশুঁটিটাকে আমি একটু ভেজে নেব। এবার কড়াইশুঁটিটা আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চালটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে চালটা আমি দিয়ে দিলাম। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পরে একটু ভালো হয়, তা নাহলে তোমার মিনিট 20 ভিজালেও চলবে। আচ্ছা, এবার আমি এখানে একটু চালটা ভেজে নেব হালকা হাতে, কেননা আমরা তো জানি যে বাসমতি চাল তোমার গিয়ে লম্বা লম্বা দানা হয়, তো বেশি তোমার গিয়ে তাড়াহুড়ো করে। আচ্ছা, এবার একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। একটু ভেজে নেব, 2 মিনিট মতো আস্তে করে আমি ভেজে নেব। এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, তা নাহলে কুকারের গায়ে লেগে যাবে। আচ্ছা, এবার আমি ফ্লেমটা আবার কমিয়ে দিয়ে এবার এখানে আমি জলটা দিয়ে দেবো। আচ্ছা, এই বাটিরই আমি চালটা নিয়েছিলাম, কেমন, যে কোনো মাপের হোক, তুমি যে মাপের তুমি চাল নেবে সেই মাপেরই 1.5 বাটি হোক, মানে যে মাপ তার 1.5 গুণা। তো আমি প্রথমে 1 বাটি দিয়েছিলাম, আর এই 1/2 বাটি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে যাতে তলাতে তোমার গিয়ে এগুলো না লেগে যায়। এবার এখানে আমি দেব নুন। নুনটা মাপ মতন দিতে হবে, যেন বেশি না হয়ে যায় নুন। আমি এই চামচের 1 চামচ আর অল্প একটু দিলাম। আর একটু চিনি দেব, যেহেতু তোমার গিয়ে এগুলো তো তোমার ভেজ, অন্য কিছু থাকছে না, মোটামুটি এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো আমি এই চামচের আমি 1 চামচ আমি মিষ্টি দিলাম, আর কিশমিশ দিয়েছি, সুতরাং এখানে একটু মিষ্টি মিষ্টি হতে হবে। এবার এটা একটু ফুটতে শুরু করলে এবার আমি আবার ফ্লেমটা বাড়িয়ে দেব। এবার এটা ফুটতে শুরু করলে এবার এটা ফুটতে শুরু করেছে। এবারে কুকারের আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এবার এটা ফ্লেমটা আমার বাড়ানো থাকলো। এখানে তোমার 2টো সিটি এখানে দিতে হবে, আর বাকিটা তোমার পুরো স্টিম থাকবে। তো সিটিটা উঠে নিক, প্রথম সিটি
এবং এইটা পুরো স্টিমটা এবার কুকারে থাকবে, কারণ এখন তো খোলা যাবে না, প্রেশার রয়েছে। আর খোলার পরে একটু টাইম দিতে হবে, তাহলে মানে গায়ে যে ময়েশ্চারটা থাকবে সেটা তোমার গায়ে লাগা হবে না। তো এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে তারপরে পরে আমি আবার প্লেটে যখন না করবো তখন দেখাচ্ছি। এইবার কুকারে স্টিম বেরিয়ে গেছে। এবার একে একটু অল্প একটু ঠান্ডা করার জন্য একে একটু রাখতে হবে। তবে কেননা এখন এটা ময়েস্ট রয়েছে, এখনই গরম ঢাকনা খুললাম তো, এখনই হাত দিলে পরে তাহলে খোলা খোলা হবে না, একটু মানে গরম ভাবটা বেরিয়ে যাক তারপরে আমি তুলছি। এবার একটু মানে ঢাকনা খুলে যে স্টিমটা থাকে সেটা এখন বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে তাও এখনো আছে, একটু ওপর নিচ করে বের করে নিতে হবে। একটু ওপর নিচ করে নিয়ে একদম ঢাকনা খুলেই বের করলে কি হয়, ময়েস্টটা থাকে না, সেই জন্য মানে এরকম ছাড়া হয় না। তো একটু মানে স্টিমটা বের করে দিয়ে তারপরে যদি বের করে নিতে পারি তাহলে এটা ভালো, খুব ভালো মতন এটা বেশ গায়ে মাখা মানে গায়ে ছাড়া ভাত হয়। তো এটা আমি আরেকটু তুলে নিয়ে তারপরে এবার আমি প্লেটে তুলে দিয়েছি। কেমন একটু মানে কুকারটা ঢাকনাটা খুলে একটু তোমার যদি ঠান্ডা করতে দেওয়া যায় তাহলে একদম এরকম ঝুরো ভাত বাইরে বেরিয়ে আসে। তো আজকে আমি বানালাম, তোমরা তো পুরোটা দেখো এবং অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন, তাহলে তো আমি আবার নতুন কিছু বানানোর জন্য আমি উৎসাহ পাবো। আমি তাহলে আরও এইরকমই নানান রকম ভেজিটেবল দিয়ে বা অন্য কোনো দিয়ে আমি তাহলে এরকম পোলাও বানাতে পারবো। তো আজকে আমি দেখালাম, দেখো নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্য একবার বানিয়ে খেও। এখন তো মার্কেটে ফ্রেশ গ্রিন পিস পাওয়া যাচ্ছে, তারপরে নানান রকম সবজিও পাওয়া যাচ্ছে, তাই দিয়ে আমি তাহলে আরও অন্যরকম বানাতে পারবো। তো আজকে আমি শেষ করলাম।